বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং অত্যাচার নতুন কিছু নয়। ছোট থেকে বড়, নারী হোক বা পুরুষ, হামলাকারীদের থাবা থেকে কেউই রক্ষা পাচ্ছে না। এরই মাঝে আরও এক নির্যাতনের ঘটনা এবার সামনে এলো, যেখানে হিন্দু মৎস্যজীবীদের ওপর হামলা এবং তাদের মাছ ধরতে বাধা দেওয়ার পাশাপাশি নৌকা এবং জাল পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। ঘটনাটা ঘটেছে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নয়াখালী খালে। নৌকা এবং জাল পুড়িয়ে দেওয়ায় কাঁদতে দেখা গিয়েছে ওইসব মৎস্যজীবীদের। এক কথায় বলতে গেলে তাদের জীবনযাপন নিয়ে এক বড়সড় অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই সংক্রান্ত একটা ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আসুন সেই ভিডিওটা আপনাদের বরং দেখাই, দেখুন। সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের নয়াখালের যে খাল, সে অঞ্চলে, অর্থাৎ ওপাশে মরিচাপাড়া আর এই পাশে নলুয়া। আর এই নয়াখালে এই জেলাদের বহু বছর থেকে এই জেলারা এখানে বিহিন্দি জাল দিয়ে মাছ ধরে। তবে সাম্প্রতিক অর্থাৎ গত রাত্রে তাদের বিহিন্দি জালে আগুন এবং তাদের নৌকায় আগুন ধরিয়ে দিচ্ছে একটি চক্র। রাতের অন্ধকারে এসে তাদের জালে আগুন ধরিয়ে দিয়েছে এবং আসলে পিছনেই তাদের জাল রয়েছে, যেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে এবং নৌকাটিও জ্বালিয়ে দিচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদের একমাত্র সম্বল হচ্ছে নৌকা এবং জাল। এই প্রাচীনকাল থেকে জেলার আসলে এই বিভিন্ন নদী, নালা, খাল, বিল থেকে মাছ আহরণ করে। তবে কারা এই আগুন ধরে দিয়েছে জানি না। রাতের অন্ধকারে, জেলেদের দাবি রাতের অন্ধকারে গতকালকে আগুন ধরে দিচ্ছে নৌকাতে এবং আমরা এখানে আমাদের দাদারা চলে গেছে, বাবারা চলে গেছে, এখন আমরা আছি। আমাদেরকে বাংলা দাদা অবৈধ ভাবে, এবং আমরা যদি এই প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করে। ইতিমধ্যে আপনারা কোনো অভিযোগ দিয়েছেন তা নাই? দিছি স্যার, দিছি, থানা দিছি। আগুন ধরাইছে কখন নৌকাতে? কালকে একটাই। বাবু আমরা আমার জালেখা নেওয়ার আগে গাড়ি মিছিল ওই ইকে টিকে থানার যায়, উড়ত যায়, হনো মিছিল নভারির হয়তো তোমার জাল তোমার আমার আনি দেব এই জাল্লা না আনি আজিয়ে দেয়, খালিয়ে দেয়। আর নিজে ওই তারা দিন সারের নিজে এই ফিরানো ফাইখানা করে দিকে তারা জিগেন হর ইগেন হতে স্বস্তি মান আচ্ছা হাজার স্বস্তি মান্যম জিগেন হরিয়ে হোমা মান বাড়ি মারের আজ স্বস্তি মান্যম। দর্শক, জেলারা জানিয়েছেন এর আগে তাদের একটি জাল নিয়ে গেছে, তাদের উপর করেছে অত্যাচার। তবে গতকাল রাত 1টার দিকে নৌকাতে এবং জালে আগুন দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। এইসব ইতিমধ্যে তারা বেশ কয়েকজনের নাম জানিয়েছেন এবং উল্লিখিত বেশ কয়েকজনের নামে তারা অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা সম্প্রদায়। দেখলেন তো কি অত্যাচার চলছে বাংলাদেশে হিন্দুদের ওপরে। এখন কি খাবেন, কিভাবে সংসার চলবে সেই বিষয়ে কিছু ভেবেই পাচ্ছেন না এই মৎস্যজীবীরা। এখানেই শেষ নয়, এমন ঘটনা সাম্প্রতিক বাংলাদেশে আরও ঘটেছে। কিছুদিন আগে বাংলাদেশি সংবাদ মাধ্যম দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী সে দেশের এক যুবক অনেক স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছোট্ট একটা দোকান করেছিলেন। আশা ছিল ওই দোকানের রোজগার থেকে পরিবারের মুখে হাসি ফোটাবেন। সব থেকে বড় কথা, মায়ের গয়না বিক্রি করে ওই দোকান করেছিলেন তিনি। দোকানের বয়সও বেশি নয়, কম বেশি দিন 15। কিন্তু হায়রে হতভাগ্য ওই যুবক জানতেন না অত্যাচারী মোহাম্মদ ইউনুস এবং তার প্রশাসন তার দোকানের সঙ্গে কি করতে চলেছে। দোকানে নাকি সেবনের খারাপ জিনিস বিক্রি হয়। এই অভিযোগে ওই যুবকের দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় শয়তান ইউনুসের পুলিশ প্রশাসন। অন্তত এমনটাই দাবি বাংলাদেশি সংবাদ মাধ্যমের। যদিও বাংলাদেশি ওই সংবাদ মাধ্যমের দাবি ঘিরেও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যুবকের আকুল চোখের জলেও মন গলল না তাদের। আসুন সেই মর্মান্তিক ভিডিওটা একবার দেখাই আপনাদের। আমার মায়ের গলা বিক্রি করে এটা দিচ্ছে, আমি আপনাকে দিব না। আইরে ভেঙে বলছে না কি ভাঙবে, আইরে ভেঙে বলছে তো নাকি আমি চলে যাচ্ছি, বললাম না আমি চলে যাচ্ছি। তো আমি ওই জায়গা থেকে তো আসতাম, ওই জায়গা থেকে আমাকে বলছে যে চলে যাওয়ার জন্য। আমি চলে যাচ্ছি। তো আমার গাড়ি আমি সরাবো, কে সরাবে আমাকে? আরে ম্যাজিস্ট্রেট আমাকে পাঠাইছে। দেখলেন কিভাবে খেলনার মতো করে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হলো ওই দোকানটাকে।
এইভাবে দিব না ভাই, আপনি যান, আপনি বাঁধেন, আমাকে বাঁধেন না ভাই, এটা আমি দিব না তো, আমি এটা নিয়ে যাই, আমাকে সময় দেন, আমাকে মানসিক সময় দেন, আমি নিয়ে যাই। আমার মায়ের গলা বিক্রি করে এটা আমি কিনছি, আমি আপনাকে দিব না। বুঝেন নাই, এটা ভেঙে বলছে, কি ভাঙবে, এটা ভেঙে বলছে তো, এটা ভেঙে বলছে না, এটা ভেঙে বলছে তো, এটা কি ওই যুবক জানাচ্ছেন মায়ের গয়না বিক্রি করে তিনি ওই দোকানটা করেছেন। এর আগেই ওই দোকানের ওপরে একবার হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে দোকানটা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। এমনকি নিজের দোকানকে বাঁচাতে গেলে তার উপরে আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ ওই যুবকের। কি বলছেন দোকান হারানো ওই যুবক, শুনবো। এটা আমার মায়ের গয়না বিক্রি করে আমাকে কিনে দিয়েছে, অনেক কষ্ট করে এটা বানাইছি। কালকের আগের দিন রাতে স্টুডেন্টরা এটা ভেঙে বলছে, আমি সেফ জোনে এখানে নিয়ে আসছি, বাইরে তো পারি না বা ভিতরে ঢুকতে পারিনি, এখন আসছি আমি নিয়ে যাওয়ার জন্য। আমি অনেকবার রিকোয়েস্ট করছি ওদেরকে যে এটা ভাঙা দরকার, আমি নিয়ে যাচ্ছি, আমাকে 5 মিনিট সময় দেন, ওরা আমাকে সময় দেন, আমাকে দেখেন কি করছে ওরা, এ হলো অবস্থা ওদের। আমি রিকোয়েস্ট করেছি তো অনেকবার যে আমাকে 5 মিনিট টাইম দেন, আমি বাইর করে ফেলি। আমি এটার উপর উঠলাম, ওরা অ্যাটাক করছে, আমার হাত পাও কেটে গেছে। আমার মাল ছিল আপনার 30,000 টাকার মতো মাল ছিল, আর দোকান বাড়াতে আমার 90,000 টাকা খরচ হয়েছে। আমি 15 দিন হয় না দোকানটা চালু করছি, দোকানটা করতেই পারি না, 3 দিন না 4 দিন করছি দোকানটা। এখন আম্মু গয়না বিক্রি করে দোকানটা আমাকে করে দিয়েছে, আমি আগে জব করতাম, জব ছেড়ে দিয়ে। বাংলাদেশে হিন্দুদের ওপরে হামলা এবং অত্যাচার নতুন কিছু নয়। ছোট থেকে বড়, নারী হোক বা পুরুষ, হামলাকারীদের থাবা থেকে কেউ রক্ষা পাচ্ছেন না। এরই মধ্যে আরও একটা নির্যাতনের ঘটনা, যেখানে হিন্দু মৎস্যজীবীদের ওপর হামলা এবং তাদের মাছ ধরতে বাধা দেবার পাশাপাশি নৌকো এবং জাল পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। ঘটনাটা সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নয়াখালী খালে নৌকো এবং জাল পুড়িয়ে দেওয়ায় কাঁদতে দেখা গিয়েছে ওইসব মৎস্যজীবীদের। এক কথায় বলতে গেলে তাদের জীবনযাপনই এখন বড়সড় অনিশ্চয়তার মধ্যে এসে পড়েছে। এই সংক্রান্ত একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসুন আরেকবার দেখাই আপনাদের ভিডিওটা, দেখুন। সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের নয়াখালের যে খাল সেই অঞ্চলে, অর্থাৎ ওপাশে মরিচাপাড়া আর এই পাশে নলুয়া। আর এই নয়াখালে এই জেলেদের বহু বছর থেকে এই জেলারা এখানে বিহিন্দি জাল দিয়ে মাছ ধরে। তবে সাম্প্রতিক অর্থাৎ গত রাত্রে তাদের বিহিন্দি জালে আগুন এবং তাদের নৌকায় আগুন ধরিয়ে দিচ্ছে একটি চক্র। রাতের অন্ধকারে এসে তাদের জালে আগুন ধরিয়ে দিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।